ওয়েলকাম 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 ব্যাক। হাসছিস কি আগে তোকে মিষ্টি খাওয়াবো, দাঁড়া। খা খা খা, আরো আরো, পুরোটা খা, পুরোটা। আর না মানে, আরে তুই তো ফাটিয়ে দিয়েছিস রে, আজ এই সমস্ত মিষ্টি তোকে খেতে হবে। শুধু আপনি মিষ্টি খাবেন না, আর আমরা সব বাদ যাবো। নিন। আরে খাবো খাবো বই কি, আজকে পুরো মিষ্টির দোকানটাই খেয়ে ফেলবো আমি। আচ্ছা, শুধু মিষ্টি খেলে চলবে? কত কাজ পড়ে আছে। আরে দাঁড়া তো, সব হবে, সব কাজ হবে। আগে সেই হীরের টুকরো ছেলেটাকে একবার দেখি, সে কোথায়? ওই তো রাজ। নমস্কার। আরে বাহ, এ তো একেবারে রাজপুত্র। রুনু, দারুণ মানাবে আমাদের আনার সঙ্গে। আচ্ছা ঠিক আছে, এবার লাফালাফি বন্ধ করে রাজপুত্র আর রাজকন্যার বিয়ের জোগাড় যন্ত্রে হাত লাগা। আরে হবে। কেনাকাটা, কার্ড পছন্দ করা, নেমন্তন্ন করা, বিয়ে বলে কথা। কার বিয়ে? কার আবার? তোর? আমার? ইউ মাস্ট বি জোকিং। আমি তো বিয়ে করব না। এসব কি বলছো তুমি? বিয়ে করবি না মানে? তোরা রাজের তো আশীর্বাদ হয়ে গেছে। আশীর্বাদ? গিভ মি আ ব্রেক মম। তুমি মনে হয় ভুলে যাচ্ছ, আমি এদেশে বড় হয়েছি। ওসব আশীর্বাদ আমি বিশ্বাস করি না। অ্যানা, জানো তুমি কি বলছো? নিজের মুখে বিয়েতে রাজি হয়ে এখন এসব কথা বলছো? আমাদের কথা নয়, ছেড়ে দিলাম। রাজকে ইন্ডিয়া থেকে এত দূরে নিয়ে এসে তুমি ঠকাচ্ছ। কি করে ঠকাতে হয় সেটা তোমাদের থেকে শিখলাম। তোমরা আমায় ইন্ডিয়া নিয়ে গিয়ে ঠকিয়েছিলে, আর আমি তোমাদের এখানে নিয়ে এসে ঠকিয়েছি। সিম্পল। অ্যানা, আমরা যা করেছি তোমার ভালোর জন্য করেছি। এইখানেই তো তোমার সাথে আমার মিল বাবা। তুমি আমার ভালোর জন্য আমায় ঠকিয়েছো, আমিও আমার ভালোর জন্য রাজকে ঠকালাম। এই শুন, কি যাতা বলছিস? হ্যাঁ, রাজকে ঠকিয়ে তোর কি লাভ হলো না? ভগবানও তো অন্যায় ক্ষমা করবেন না। আর তোমরা যে আমায় ভুলি ভালি জোর করে বিয়ে দিচ্ছিলে, সেটা আমি কাকে বিয়ে করব না করব সেটা আমি ঠিক করব মা। তোমরা যাকে ভালোবাসো তাকে নয়, আমি এমন কাউকে বিয়ে করব যাকে আমি ভালোবাসি। অ্যানা, আমাদের সামনে দাঁড়িয়ে তোমার ভালোবাসার কথা বলতে লজ্জা করছে না? না বাবা, করছে না, কারণ আমার বিয়ের সিদ্ধান্তটা অ্যাবসলিউটলি আমার। আমি যদি কাউকে বিয়ে করি তাহলে হ্যারিকেই করব। অ্যানা, আমি হ্যারিকে ভালোবাসি, আর আমার ভালোবাসাটা আমার কাছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আমি তোমাকে ঠকাতে চাইনি, বাট আমার কিছু করার ছিল না। খুব শিগগিরই পৌঁছে যাব, ডোন্ট ওয়ারি। ইয়া, বাই। দাঁড়াও অ্যানা, কোথায় যাচ্ছ? হ্যারিকে মিট করতে যাচ্ছি। তোমার খুব সাহস হয়েছে, তাই না? জেনে শুনে কেন আগুনে ঝাঁপ দিচ্ছিস না? রাজের মতন একটা ভালো ছেলেকে ছেড়ে শেষ পর্যন্ত রাজ যতই ভালো ছেলে হোক মা, তুমি কি করে ভাবলে আমি ওর মতো একটা ইন্ডিয়ান ছেলেকে বিয়ে করে সারা জীবন কলকাতায় বাসন বেজে কাটিয়ে দেবো? তাই নাকি? তা কি করতে চাও তুমি? তুমি কি ভেবেছো হ্যারির মতো একটা লম্পট দুশ্চরিত্র ছেলেকে বিয়ে করে তুমি সুখী হবে? তুমি জানো এর আগে ও তিনবার ব্যাস, হ্যারির নামে আর একটাও মিথ্যে কথা বলবে না। কি? আমি মিথ্যে কথা বলছি? হ্যাঁ বলছো। তোমাকে কি করে বিশ্বাস করি বলো তো? তোমরা যে আবার আমাকে ঠকাচ্ছ না, তার কি গ্যারান্টি আছে? এনা, এনা তুই কি আমাদের একটা কথাও শুনবি না? পাগল নাকি? তোমাদের কথা শুনলে তো এতদিন ইন্ডিয়াতেই ধরে বেঁধে বিয়ে দিয়ে দিয়েছিলে, আর এতদিনে আমি গরুকে জাপনা দিতে দিতে হাফ ডেড হয়ে গেছিলাম। ভাগ্যিস দাদা আমাকে ব্রিলিয়েন্ট আইডিয়াটা দিয়েছিল। দাদা? সিড। হ্যাঁ বাবা, তুমি বলতে না দাদা আমার গুরুদেব? ঠিকই বলতে, গুরুদেব না হলে কেউ এরকম দারুণ আইডিয়া দিতে পারে? আরে পাগলামি করিস না, তোকে যেটা বলছি সেটাই কর। তুই এখন বিয়েতে রাজি হয়ে যায় না, তারপর ছেলেটাকে এই দেশ দেখানোর নাম করে এখানে নিয়ে আয়। একবার এখানে পৌঁছে গেলে তারপর তোকে আর কেউ জোর করতে পারবে না, বুঝেছিস? সিড তোকে এইসব? দাদার কিন্তু দারুণ বুদ্ধি, তাই না মা? ঠিক বাবার মতন।
Happy birthday, my child. Happy birthday to you. বাহ, যারা জন্ম দিয়েছেন তাদের বাদ দিয়ে জন্মদিন পালন করছো, চমৎকার। তা আমি তো তোমার বাবা, তোমার জন্মদিনে কিছুই দেব না তাই কি হয়? আমার তরফ থেকে এটাই তোমার জন্মদিনের গিফট। কোনোদিনও তোমার গায়ে হাত তুলিনি, কিন্তু আজ তুললাম। কেন জানো? কারণ কুপরামর্শ দিয়ে দিয়ে তুমি শুধু তোমার বোনের মাথাটাই খাওনি, রাজের মতো একটা ভালো নিরীহ ছেলের জীবন নষ্ট করে দিয়েছ। এর জন্য আমি তোমায় কোনোদিন ক্ষমা করব না। আজ থেকে জানবো আমার কোনো ছেলে নেই, যে ছিল সে মরে গেছে। আপনাদের পার্টিতে আমি বিনা নেমন্তন্নে চলে এসেছিলাম। সরি, এনজয় ইয়োরসেলফ। ইস, তুমি যদি এখানে থাকতে মা, ভাবতেই পারবে না এখানে আমাকে নিয়ে কি হইচই হচ্ছে। তুমি শুধু শুধু আমাকে নিয়ে চিন্তা করছিলে মা। তাই? যাক বাবা। হ্যাঁ রে, এনা কোথায়? এনাকে দে। না, আর কোথায়? রান্নাঘরে। কি যে পাগলামি করছে, শুধু আমাকে নিয়েই অস্থির। আমি কি খাবো, বিয়ের আগে পার্টিতে আমি কি করব, কি জামা পরবো, কি জুতো পরবো, কেমন দেখাবে আমায়, সারাদিন মুখে শুধু রাজ রাজ রাজ। তাই নাকি? আমি তো বিশ্বাসই করতে পারছি না। এ তো দারুণ খবর। দেখলে তো, আমি তোমায় বলেছিলাম না, অত চিন্তার কিচ্ছু নেই। উফ, তুই থামো তো। হ্যাঁ বল। হ্যাঁ মা, আমার ভাগ্যটা সত্যি খুব ভালো। নাহলে কি এত ভালোবাসা কেউ পায় বলো? এনা আমায় ভালোবাসা দিয়ে ভরিয়ে দিয়েছে। তুমি আশীর্বাদ করো, ও যেন চিরদিনই আমায় এমন করেই ভালোবাসে। আমার আশীর্বাদ সবসময় তোর সঙ্গে আছে বাবা। আমার নয়, আমাদের আমাদের। উফ, আমি বলছিলাম কি, তুই এনাকে নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে আয় বাবা। তোদের দুটিকে একসাথে দেখে আমার চোখ জুড়ুক। আনবো মা, খুব শীঘ্রই আমি এনাকে নিয়ে আসবো তোমার সামনে। ভালো থাকিস বাবা, কেমন? আমায় দাও, আমায় দাও। কি হিরো, দিলওয়ালে দুলহানিয়া কব লাएंगे? আমি আর ধৈর্য ধরতে পারছি না যে। তুই ভাবিস না ছোট মিয়া, এনা দুলহান হবে, খুব শীঘ্রই দুলহান হবে রে। তুই কি কাঁদছিস বড় মিয়া? তোদের কথা খুব মনে পড়ছে রে। রাখছি। আরে আরে সরি রুনু, তখন যদি তোকে আমি অ্যানাকে দেশে নিয়ে যাওয়ার প্ল্যানটা না দিতাম। না রে হিমাংশু, সব আমার কপাল। কি অপদার্থ বাবা আমি। নিজের ছেলে মেয়েকে তো হারালামই, একটা পরের ছেলেকে অত দূর থেকে এখানে টেনে নিয়ে এসে তার জীবন নিয়ে চিনিমিনি খেলছি। নিজের দোষে সব হারালাম, সব শেষ করে দিলাম আমি। আমি কোন মুখে রাজের সামনে গিয়ে দাঁড়াবো বলতো? আমার দোষে কেন ওই ছেলেটা শাস্তি পাবে? কাকাবাবু, আপনি শুধু শুধু নিজেকে দোষ দিচ্ছেন। দোষ তো আপনার নয়, সব দোষই আমার। কি বলছো তুমি বাবা? তোমার কি দোষ? আমার ভরসাতে তো তুমি এত দূর এলে। না কাকাবাবু, আমি এসেছি আমার ভালোবাসার টানে। যদি আমি অ্যানাকে ভালো না বাসতাম, তাহলে তো আপনারা হাজার বললেও আমি আসতাম না। হ্যাঁ, এটা ঠিক যে অ্যানা আমার নিজের মুখে যে স্বপ্নটা দেখিয়েছিল, সেই স্বপ্নটা আজ আমার ভেঙে গেছে। কিন্তু আমার ভালোবাসা তো ঠুনকো নয় কাকাবাবু। আমার ভালোবাসা এত সহজে হার মানবে না। কিন্তু আমার মনে হয় অ্যানা কোনোদিন তোমার ভালোবাসার মূল্য দেবে না। তুমি দেশে ফিরে যাও রাজ, এখানে তুমি কষ্ট আর অপমান ছাড়া কিচ্ছু পাবে না। আমি হাত জোর করে বলছি রাজ, তুমি দেশে ফিরে যাও। প্লিজ কাকাবাবু, এইভাবে বলবেন না। না রাজ, রুনু যেটা বলছে ঠিকই বলছে, তুমি দেশেই ফিরে যাও। কি করে ফিরে যাব কাকাবাবু? আমি যে মাকে বড় মুখ করে কথা দিয়ে এসেছি, অ্যানাকে দেশে নিয়ে গিয়ে মায়ের চোখের সামনে বিয়ে করব।
আমার মা আমাকে কোনোদিনও হারতে দেখেনি। হেরে আমি মায়ের সামনে কি করে দাঁড়াবো কাকাবাবু? আমি নিজে গিয়ে তোমার মায়ের পা ছুঁয়ে ক্ষমা চেয়ে নেব। তবু তুমি দেশে ফিরে যাও বাবা, একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে সুখী হও। আমার বিয়ে হয়ে গেছে কাকাবাবু। আপনি তো জানেন আমাদের দেশে দুবার সিঁদুর পরানো যায় না। তাহলে তাহলে কি করবে তুমি এখন? শাক বাজিয়ে উলু দিয়ে বউ নিয়ে দেশে ফিরবো। আমার মা যে বৌমাকে বরণ করার জন্য হাপিত্তেশ করে বসে আছে। রাজ, কি আশা নিয়ে এ স্বপ্ন দেখছো বাবা? এই অসম্ভব কোনোদিন সম্ভব হতে পারে না। হতেই হবে কাকাবাবু, আপনি ভাববেন না। অ্যানার মনের মধ্যে বিদেশি ধুলোর পরত পড়েছে। সেই ধুলো আমি ওর মন থেকে মুছে দেব। ওকে বুঝিয়ে দেব ধুলো স্থান পায়ের তলায়, আর সিঁদুরের স্থান মাথায়, সবার ওপর। আর আমি আমার পরানো সিঁদুর কিছুতেই মিথ্যে হতে দেব না, কিছুতেই না। Okay, Harry, bye. Good night. Hey, Anna. Huh? No, Harry. What's up? এখন না, বিয়ের আগে না। কিন্তু বিয়ে তো আমরা করছি। তো বিয়ে যখন করছি এত তাড়া কিসের? Come on, Anna. Come on. Come on. No, Harry. No, please. Bye. Indian bitch. ভালোই মানিয়েছে। কাকে? তোমাদের দুজনকে। অবশ্য আমার সঙ্গে তোমাকে আরো ভালো মানাতো। কবে বিয়ে করছো? ডেটটা হ্যারি ঠিক করবে। আচ্ছা অ্যানা, হ্যারির আসল নামটা কি? তুমি তো অনামিকা থেকে অ্যানা হয়েছো। হ্যারির নামটা তবে কি? হরি? না, ওর নাম হ্যারি। ওর বাবা ব্রিটিশ। ও হরি, ও ব্রিটিশ বলে তোমার ওকে এত পছন্দ? আচ্ছা না, আমি তো তোমাকে 4 আনা 6 আনা বলে ডাকি, কিন্তু তুমি তো আমাকে 16 আনাই ফাঁকি দিলে। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তোমায় ঠকাইও নি, তাহলে তুমি আমাকে ঠকালে কেন? আমার কাছে তোমার ভালো থাকাটা সবচেয়ে বেশি দামি। একবার বলি দেখতে, আমি এমনি তোমার জীবন থেকে সরে যেতে হবে। আমি জানি আমি তোমার সাথে যা করেছি সেটা ঠিক না। আই এম সো সরি রাজ। তুমি এখান থেকে চলে যাচ্ছ না কেন? তুমি যত বেশি দিন এখানে থাকবে তত বেশি কষ্ট পাবে। যত আমাকে দেখবে তত তোমার রাগ হবে, তত ঘেন্না হবে। ঘেন্না? তার মানে তুমি কোনোদিনও কাউকে মন থেকে ভালোই বাসোনি। যাকে ভালোবাসি তাকে ঘেন্না করা যায়? আর তাছাড়া তুমি বললে আমি এখান থেকে চলে যাব কেন? আমি তোমার ইচ্ছে তোমার সাথে তোমার দেশে এসেছি, এবার আমার ইচ্ছে পূরণে পালা। আমি আমার ইচ্ছে তোমাকে আমার দেশে নিয়ে যাব। তৈরি থেকো মেম সাহেব। আহা কেমনে রাখি বান্ধিয়া এই মোহনের পাখি বান্ধিয়া, তুমি কাছে তবু যে দূরে, কত যে দূরে ওরে বধু।